এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট ম্যাথ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে 5 + 12x - x³ এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশন দিয়ে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে। তো আমি এই ম্যাথেরই সেম ম্যাথ মানে এরকম নিয়মেরই সেম ম্যাথ আরও 4-5টা করাইছিলাম। তো ওই জন্য আমি এই ম্যাথগুলা আগে থেকে করে রাখছি যাতে করে এমনিতে ধরে ধরে বুঝাই দেওয়া যায়। তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন ইজ ইকুয়াল টু প্রদত্ত ফাংশন এফ অফ এক্স দিয়ে ওই ফাংশন যেটা দেওয়া আছে ওইটা লিখছি। লিখার পরে এইটাকে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম অফ এক্স লিখছি। তারপর যেটা বের হয়েছে ওইটাকে আরেকবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখছি। তো আমরা যেটা প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরছি। ওইটাকে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা এফ প্রাইম অফ এক্স লিখছি। আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটাকে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখছি। হ্যাঁ, একবার অন্তরীকরণ করলে এখানে প্রাইম দিব একটা, দুইবার অন্তরীকরণ করলে এখানে প্রাইম দিব দুইটা। তা আমরা একটা বাংলা কথা আছে, এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0। তো এখানে এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু যেটা পাইছিলাম ওইটা ইজ ইকাল টু 0 দিয়ে ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাইছি, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। এখানে এক্সের যে দুইটা মান পাইছি ওই দুটাকে সন্ধিবিন্দু বলে। তো আমরা এখানের মধ্যে যে সন্ধিবিন্দুটা পাইছি ওইটা লিখছি, তারপরে যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওইটা লিখছি এবং দুইবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা লিখছি। তারপর এখন যে সন্ধিবিন্দু দুইটা পাইছি এক্সের দুইটা মান 2 এবং -2, ওই দুইটা মান এফ ডাবল প্রাইম অফ এক্সের জায়গায় বসাবো। তো আমরা প্রথমে এক্স ইজ ইকাল টু 2 এর জন্য লিখছি আর একবার এক্স ইজ ইকাল টু -2 এর জন্য বের করছি। তো আমরা দেখতেছি এক জায়গায় এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান পাইছি 0 চেয়ে ছোট, আর এক জায়গায় পাইছি 0 চেয়ে বড়। তো এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান যখন 0 চেয়ে ছোট হবে তখন সেই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। আবার এখানে যখন দেখা যাচ্ছে মানটা 0 চেয়ে বড়, তাহলে এই ক্ষেত্রে সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমরা পাইছি এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান এবং এক্স ইজ ইকাল টু -2 বিন্দুতে ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান। তো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে বলছে, তাহলে আমরা যেটা প্রদত্ত ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওই জায়গায় জাস্ট বিন্দুটা বসাই দিছি। বিন্দুটা বসাই প্রদত্ত যে ফাংশন ওটার সর্বোচ্চ মান পাইছি 21 আর সর্বনিম্ন মান পাইছি -11। আপনারা অবশ্য চাইলে ম্যাথটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরকমই সেম ম্যাথ সেম নিয়মেরই ম্যাথ আমি আরও আগে 4-5টা করাইছিলাম। এখানে এই ম্যাথগুলোর নিয়ম সবগুলোরই একই রকম। যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে এফ অফ এক্স ধরবো, তারপরে পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার অন্তরীকরণ করে যেটা পাবো ওইটাকে এফ প্রাইম অফ এক্স ধরবো, তারপর আবার যখন সেকেন্ড টাইম অন্তরীকরণ করব তখন ওইটাকে এফ ডাবল প্রাইম অফ এক্স ধরবো। তারপর ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0 লিখব। তারপর এখানের মধ্যে এগুলো বসাই এক্সের দুইটা সন্ধিবিন্দু বের করব। সন্ধিবিন্দু বের করার পরে সন্ধিবিন্দু যে দুইটা পাইছে ওই দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো। বসানোর পরে এক জায়গায় মানটা পাবো 0 চেয়ে ছোট, আরেক জায়গায় পাবো 0 চেয়ে বড়। যেখানে মানটা 0 চেয়ে ছোট হবে সেখানে সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে, আর যেখানে মানটা 0 চেয়ে বড় থাকবে সেখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে। তো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের বিন্দুটা জাস্ট প্রদত্ত ফাংশন এফ অফ এক্স এর মধ্যে বসাই আমরা ক্যালকুলেশন করলে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর একটা ম্যাথ এবং এটাই লাস্ট ম্যাথ। এই ম্যাথের পরে এই অধ্যায়ের আর ম্যাথ করানো হবে না।
এখানেও এটাও সেম নিয়মেরই একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়ে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে। তো আমরা ঠিক আগের মতোই ফাংশন যেটা দেওয়া আছে এটাকে এফ অফ এক্স ধরছি, ধরার পরে এটাকে পরপর দুইবার অন্তরীকরণ করছি। প্রথমে যখন অন্তরীকরণ করছিলাম তখন এফ প্রাইম অফ এক্স লিখছি, তারপরে যখন আরেকবার অন্তরীকরণ করছি তখন এফ ডাবল প্রাইম অফ এক্স লিখছি। তো লেখার পরে আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0। তো এখানে এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু যেটা পাইছি ওইটা ইজ ইকাল টু 0 ধরে ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাইছি 3 এবং -2, আর এক্সের যে দুইটা মান পাইছি ও দুটাই হচ্ছে সন্ধিবিন্দু। তো আমাদের এই এখানে যে ফাংশন দেওয়া আছে এই প্রদত্ত ফাংশনের সন্ধিবিন্দু কোনটা? সন্ধিবিন্দু হচ্ছে -2 আর 3। তো আমরা এখানে যেটা সন্ধিবিন্দু পাইছিলাম ওটা লিখছি, তারপরে এফ ডাবল প্রাইম অফ এক্স যেটা আছে ওটা লিখছি, এফ অফ এক্স বা প্রদত্ত ফাংশন যেটা আছে ওটা লিখছি। লিখার পরে আমরা এখানে যে সন্ধিবিন্দু পাইছি ওই সন্ধিবিন্দুর বিন্দু দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাইছি। বসানোর পরে এক জায়গায় দেখছি মানটা 0-র চেয়ে ছোট, আর এক জায়গায় মানটা 0-র চেয়ে বড়। যেই জায়গায় মানটা 0-র চেয়ে ছোট সেই জায়গায় সর্বোচ্চ মান বিদ্যমান, আর যেই জায়গায় মানটা 0-র চেয়ে বড় সেখানে সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমরা এখানের মধ্যে দেখতেছি এই ক্ষেত্রে মানটা 0-র চেয়ে ছোট, এই জন্য এখানে সর্বোচ্চ মান বিদ্যমান, আর এখানে মানটা 0-র চেয়ে বড় ওই জন্য সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এটা কত হবে ওটা হচ্ছে প্রদত্ত ফাংশন যেটা আছে এফ অফ এক্স, ওখানের মধ্যে জাস্ট বিন্দুগুলো বসাই দিছি। বিন্দুগুলো বসানোর পর ক্যালকুলেশন করে দেখছি যে সর্বোচ্চ মান আসতেছে 51, সর্বনিম্ন মান আসতেছে -74। একই নিয়মেরই ম্যাথ সবগুলো, তো ওই জন্য আমি ম্যাথটা আগে থেকেই করে রাখছিলাম। আপনারা অবশ্য চাইলে আপনারা যদি চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, খুবই ইজি এবং একই নিয়মের ম্যাথ। আমি এরকম একই নিয়মের ম্যাথ আরও 6 থেকে 7টা করাইছি, 6-7টা ক্লাসে, সবগুলো ম্যাথের নিয়মই সেম। জাস্ট একটা ম্যাথ বুঝতে পারলে সব ম্যাথ করা যায়। যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরবো, তারপরে ওই এফ অফ এক্সটাকে পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম অফ এক্স লিখব, তারপরে আরেকবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখব। তারপরে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্ত। ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তখনই বিদ্যমান থাকবে যখন এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0 হবে। তো আমরা এই শর্তটা লিখবো, লেখার পরে এফ প্রাইম অফ এক্সের জায়গায় যেটা পাইছি ওটা লিখবো, লেখার পর ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাবো সন্ধিবিন্দু, এই সন্ধিবিন্দু দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাবো। বসানোর পর দেখতেছি এক জায়গায় মান আসতেছে 0-র চেয়ে ছোট, আর এক জায়গায় মান আসতেছে 0-র চেয়ে বড়। যেই জায়গায় 0-র চেয়ে ছোট পাবো এফ ডাবল প্রাইম অফ এক্সের মান, সেই ক্ষেত্রে সন্ধিবিন্দুটা হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ মান বিদ্যমান, আর যেখানে 0-র চেয়ে বড় হবে সেখানে সর্বনিম্ন মান বিদ্যমান। তো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করার জন্য যে দুইটা বিন্দু পাইছি ওই বিন্দুগুলো জাস্ট প্রদত্ত ফাংশন এফ অফ এক্স এর মধ্যে বসাই দিব। বসাই দেওয়ার পর দেখতেছি এখানে সর্বোচ্চ মান আসছে 51, সর্বনিম্ন মান আসছে -74। খুবই ইজি ম্যাথ, যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে চান তাহলে দিয়ে রাখতে পারেন। আর যদি এই ম্যাথটা না বুঝেন তাহলে আমাদের এইরকম একই নিয়মের আরও 4-5টা ম্যাথের পর্ব আছে, ওখান থেকে কোনো একটা পর্বে গিয়ে ম্যাথগুলো বুঝে আসতে পারলে সবগুলা বুঝে আসবে। আশা করি বুঝতে পারছেন।